কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি বাংলাদেশ বিষয়াবলীর এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি যে প্রশ্নগুলো সকল চাকরির পরীক্ষায় বারবার আসে। সেই পরীক্ষাটি হোক না কেন বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা, এমনকি আমাদের ভর্তি পরীক্ষাগুলোতেও আমাদের এই প্রশ্নগুলোর মোকাবেলা বারবার করতে হয়। চাকরি প্রার্থীদের জন্য আমি এগুলো গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনার প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন যে এই প্রশ্নগুলো ঠিক কতটা ইম্পর্ট্যান্ট। আমার আসলে এটা বলে বোঝানোর মতো কোনো ভাষাই নেই। তো চলুন আমরা এই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেই। কিছুদিনের মধ্যেই আমাদের প্রধান শিক্ষক মানে প্রাইমারি প্রধান শিক্ষক, তারপর রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার, তারপর ডাক বিভাগের বেশ কিছু পরীক্ষা হতে চলেছে। সকলের জন্য এই প্রশ্নগুলোর কোনো বিকল্প নেই। তো চলুন শুরু করি। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? 23 জুন 1757, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ভাগীরথী নদীর তীরে। চতুর্দশ শতকে কোন বিদেশি পর্যটক বাংলাদেশে আসেন? ইবনে বতুতা মরক্কোর বাসিন্দা ছিলেন। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলক। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? জৈনুদ্দিন আহমেদ খান। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম আসেন? পর্তুগিজরা। মুঘল আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ঢাকা কতবার বাংলার রাজধানী হয়েছে? 5 বার। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরী কোনটি? পুন্ড্রনগর। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। সুলতানি আমলে বাংলার রাজধানী কি ছিল? প্রথমে সোনারগাঁও, তারপর রাজধানী স্থানান্তর করে হয় গৌড়ে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ফখরুদ্দীন মোবারক শাহ। প্রতাপাদিত্য কে ছিলেন? বাংলার 12 ভূঁইয়াদের একজন। সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সম্রাট বাবর। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে? মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ। পরী বিবি কে ছিলেন? মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। লালবাগ কেল্লার নির্মাতার নাম ও নির্মাণকাল উল্লেখ করুন। মুঘল সুবেদার মুহাম্মদ আজম 1678 সালে নির্মাণ শুরু করেন এবং শায়েস্তা খান 1684 সাল পর্যন্ত দুর্গ নির্মাণ কাজ অব্যাহত রাখেন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে? দুটিরই উত্তর হবে মুর্শিদ কুলি খান। বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? মুর্শিদ কুলি খাঁ। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালকে। নবাব সিরাজউদ্দৌলার সময় বাংলার রাজধানী কোথায় ছিল? মুর্শিদাবাদ। কোন মুসলিম বীর প্রথম সিন্ধু বিজয় করেন? মুহাম্মদ বিন কাসিম। কে বাংলা সাল গণনা শুরু করেন? মুঘল সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট হুমায়ুন। লালবাগের দুর্গ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। লালবাগের দুর্গ কে নির্মাণ করেন? শায়েস্তা খান। চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। কে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন? কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? শেরেবাংলা একে ফজলুল হক। মুঘল বংশের শেষ সম্রাট কে? দ্বিতীয় বাহাদুর শাহ। কোন সম্রাট দ্বীন-ই ইলাহি এর প্রবর্তন করেন? সম্রাট আকবর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে? সম্রাট দ্বিতীয় শাহ আলম। ধোলাই খাল কে খনন করান? সুবেদার ইসলাম খান।
বাংলাদেশে ফরায়াজি আন্দোলনের প্রবক্তা বা নেতৃত্ব দেন কে? হাজী শরীয়তুল্লাহ। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা যে পরিব্রাজক প্রাচীন বঙ্গে এসেছিলেন তার নাম কি? হিউয়েন সাং। আগ্রা তাজমহলের নির্মাতা কে? সম্রাট শাহজাহান। ৬ দফা দিবস কবে পালন করা হয়? ওই দিন পুলিশের গুলিতে কতজন শহীদ হন? ৭ জুন ৬ দফা দিবস পালন করা হয় এবং ওই দিন মোট ১১ জন শহীদ হয়েছিলেন। ১৯৬৬ সালের ৬ দফার কটি দফা অর্থনীতি বিষয়ক ছিল? ৩টি দফা। ৬ দফা কত সাল ও কত তারিখে ঘোষণা করা হয়? ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ৬ দফা ঘোষণা করা হয়। ৬ দফার প্রথম দফাটি লিখুন। প্রাদেশিক স্বায়ত্তশাসন। আনুষ্ঠানিকভাবে ৬ দফা কবে ঘোষণা করা হয়? ২৩ মার্চ ১৯৬৬ সালে। তমুদ্দিন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। তমুদ্দিন মজলিস কি? ইসলামী আদর্শিক একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। এটি ভাষার দাবিতে আন্দোলনে রূপান্তর করেছিল। আনন্দ বিহার বা শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলায়। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। বড় কাটরা ও ছোট কাটরা ঢাকা শহরের নিকটে কোথায় অবস্থিত? চকবাজার। বড় কাটরা এর নির্মাতা ছিলেন কোন মোগল শাসক? শাহ সুজা। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির কে? লিওনার্দো দা ভিঞ্চি। বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকার হলেন লিওনার্দো দা ভিঞ্চি। পরীর পাহাড় কোন জেলায় অবস্থিত? চট্টগ্রাম। ওয়ার সিমেট্রি কি? যুদ্ধ সমাধি। বাংলাদেশে পর্যটন কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকায়। কুমিল্লার পূর্ব নাম কি ছিল? ত্রিপুরা। কান্তজির মন্দির বা রামসাগর কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায়। জগদ্দল বিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার, সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায়। পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন উপজেলায় অবস্থিত? বদলগাছি উপজেলা, নওগাঁ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর জেলায়। কোন স্থানকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো? নারায়ণগঞ্জ জেলাকে। নোয়াখালীর পূর্ব নাম কি? ভুলুয়া। নদীর পূর্ব নাম, যমুনা নদীর পূর্ব নাম কি? জোনাই। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায়। চলন বিল কোথায় অবস্থিত? পাবনা ও নাটোর জেলায়। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি? চলন বিল। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? পুন্ড্র, বর্তমান মহাস্থানগড়, যেটি বগুড়ায় অবস্থিত। ফরিদপুর জেলার পূর্ব নাম কি? ফতেহাবাদ। মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে? ফয়েজ আহমদকে। ৬০ গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায়। চিম্বুক পাহাড় বা নীলাচল কোন জেলায় অবস্থিত? বান্দরবান। নীলগিরি কোন জেলায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত একটি পাহাড় ও পর্যটন কেন্দ্র। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? বরিশাল জেলা। প্রাচ্যের ভেনিস বলা হয় কোন শহরকে? বরিশাল। বালিয়াটি জমিদার বাড়ি কোন উপজেলায় অবস্থিত? মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা। ঢাকা গেট এর নির্মাতা কে? মীর জুমলা। আসাদ গেটের পূর্ব নাম কি ছিল?
আইয়ুব গেট আসাদ গেটের নামের সাথে জড়িত কোন সন? 1969 সন। জহির রায়হানের প্রকৃত নাম কি? মুহাম্মদ জহিরুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন কোথায় ছিল? ঢাকা মেডিকেল কলেজ। হামহাম জলপ্রপাত বা হাইল হাওর কোথায় অবস্থিত? মৌলভীবাজার। শুভলং ঝর্ণা বা সাজেক উপত্যকা কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। আজকে তবে এ পর্যন্তই। ভিডিওটা যেন অনেক বেশি বড় না হয়ে যায় সেজন্য আমি আজকে এখানেই শেষ করছি এবং বাকি প্রশ্নগুলোকে আমি পার্ট 2 আকারে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর এই প্রশ্নগুলো ঠিক কতটা ইম্পর্টেন্ট এটা আমার সকল চাকরি প্রার্থী ভাই বোনেরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আপনি অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।